বিরিয়ানি মানেই জমকালো স্বাদ আর দুর্দান্ত সুগন্ধ। হ্যাঁ বন্ধুরা, এই বিরিয়ানির গন্ধে কিন্তু গোটা বাড়ি মোমো করবে। সেরকমই একটি রেসিপি আজ নিয়ে এসেছি ভেজিটেরিয়ানদের জন্য। অত্যন্ত হাই প্রোটিন সমৃদ্ধ এই রেসিপি, অর্থাৎ মাশরুম এবং সোয়াবিনের কম্বিনেশনে এই রেসিপি আমি বানাবো, যেটাকে আমি নাম দিয়েছি সয়া মাশরুম বিরিয়ানি, যেটা একবার খেলে অনেক দিন পর্যন্ত মনে থাকবে এই রেসিপির কথা। তো চলুন, আর একদমই কিন্তু দেরি নয়, ঝটপট বানিয়ে নিই। এর জন্য দেখুন, বড় করে বিরিয়ানির আলু কেটে নিয়েছি। একটা আলুকে দুভাগ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সোয়াবিনটাকে এখানে জলের মধ্যে দিয়ে আলু এবং সোয়াবিনে একটা সিটি দিয়ে দেবো। দিয়ে সিটিটা সঙ্গে সঙ্গে বের করে দিয়ে জলটাকে ঝেড়ে ঠান্ডা করতে দেবো। এদিকে আমি দেখুন এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা বিরিয়ানির বাসমতি চাল, যেটাকে আমরা এখানে নাফিস বিরিয়ানি চাল বলে চিনি। চালটাকে পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজতে দিয়ে দেবো, কমপক্ষে 15 মিনিট ভিজালেও হবে। এবার এখানে দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে বড় একটা, যেটাতে আমি বিরিয়ানি বানাবো, সেই ডেকচি বলতে পারেন এখানে ননস্টিকের। সেই ডেকচির মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এদিকে আমি মাশরুম বিরিয়ানি মানে মাশরুমটাকে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। এই লবণ এবং হলুদটা দিয়ে দিলে মাশরুম থেকে প্রচুর পরিমাণে জলটা বেরিয়ে যাবে, আর মাশরুমটা ভাজার সময় কিন্তু একেবারেই সময় কম লাগবে। আর মাশরুমটা আমি এখানে কিন্তু একটু বড় বড় কেটেছি, যেহেতু বিরিয়ানির মাশরুম একবারে কিন্তু কুচিয়ে ফেলিনি। এদিকে দেখুন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি লাল করে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন কিন্তু এই বেরেস্তাটাকে তুলে নেবো তেলটা ছেড়ে ছেড়ে। এই বেরেস্তাটা কিন্তু দিলে অসাধারণ একটা ফ্লেভার হয়, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বেরেস্তাটা দেওয়ার। এবার দেখুন পেঁয়াজটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, আর সেদ্ধটা এমনভাবে করবেন যাতে আলুটা পুরোপুরি সেদ্ধও হয়ে যায় অথচ ঘেঁটে না যায়। এবার এই আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন, তাহলে আপনারা এখানে হলুদ ব্যবহার করতে পারেন কালারের জন্য। তো আমি এখানে খুব সামান্যই ফুড কালার দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে কালারটা একটু দেখতে ভালো হয়। দেখুন বেশ হলুদ হলুদ কালার চলে এসছে। ব্যাস, এবার এই তেলের মধ্যেই আবারও আমি দিয়ে দেবো লবণ এবং হলুদ মাখিয়ে রাখা মাশরুমটা। এই মাশরুমটাকে ভেজে নেব। এগুলো একটু বড় সাইজের মাশরুম ছিল, আর মাশরুমটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। পুরো একটা পাতার মতো অংশগুলো দিইনি, মাঝে মাঝে দুটো কেটে নিয়েছি, দিয়ে একটু বড় বড়ই দিয়েছি। আর কতটা জল বেরিয়েছে মাশরুমটা থেকে দেখুন। এই জলটাকে কিন্তু ফেলে দেব। তো এই মাশরুমটাকে জল নিংড়ে নিংড়ে এখানে দিয়ে দিলাম। জলটা ঝেড়ে ঝেড়ে দেওয়ার পর মাশরুমটাকে নাড়াচাড়া করে একটু এরকম লাল করে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা লাল রং ধরে আসবে তখন শেষের দিকে আমি সোয়াবিনটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা সোয়াবিনটা, এটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর এবার আমি কিন্তু জলটা ঝেড়ে ঝেড়ে এর মধ্যে দিয়ে দিলাম, এই মাশরুমের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করেই সোয়াবিনটাও একটু যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এই দুটোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বিরিয়ানি একটু সময় নিয়ে করতে হয়, আর এর স্বাদ হবে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলের থেকে অনেক বেশি সুস্বাদু। বাড়ির বিরিয়ানি বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের হয়। তো ঠিকঠাকভাবে যদি আপনারা এই প্রসেসগুলো ফলো করেন তাহলে আপনারাও কিন্তু যে কোনো বিরিয়ানি আপনি করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল ফলো করলে বা আপনারা যদি আমার ফেসবুক পেজ ফলো করেন তাহলে কিন্তু 10 থেকে 15 রকমের বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন। আমিষ থেকে নিরামিষ সব রকমই এই বিরিয়ানি পাবেন। পনির থেকে শুরু করে ডিম, চিকেন, মাটন, তাছাড়াও কাচ্চি বিরিয়ানি, এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের বিরিয়ানির রেসিপি আমি বিভিন্নভাবে দিয়েছি। তো আপনারা যেটা সোজা মনে করেন সেরকম কিন্তু আপনারা বিরিয়ানি রেসিপি দেখে নিতে পারেন। আবারও এই ডেকচির মধ্যে খুব সামান্য আমি সাদা তেল দিয়ে তার মধ্যে থেতো করা রসুন এবং আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি খুব সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি জল দিয়ে। তারপর এখানে মাশরুম এবং সয়াবিনটাকেও দিয়ে দিলাম। সঙ্গে আমি পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি ব্যবহার করেছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু এই সয়াবিন মাশরুমটা দিয়েছি। আর সয়াবিন মাশরুমটা দিয়ে আরও খুব সামান্য জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এই সয়াবিন এবং মাশরুমটাকে। ব্যাস, এরকম যখন সয়াবিনটা কষানো হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো এবার এদিকে দেখুন আমি বিরিয়ানির জন্য যে ভাত, সেই ভাতটাকে রেডি করে নিচ্ছি। এজন্য প্রেসার কুকারে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি এখানে জয়িত্রী। দিয়ে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, সেই চালটাকে কিন্তু জল ঝেড়ে ঝেড়ে এখানে দিয়ে দেবো। এই চালটাকে আমি এখানে মোটামুটি 60% মতো সেদ্ধ করে নেব। 60%-এর বেশি কিন্তু সেদ্ধ করলে পরে কিন্তু চালটা যখন স্টিম দেওয়া হবে তখন কিন্তু ঘেঁটে যেতে পারে। তো এদিকে ভাতটা হতে হতে আমি চলুন বিরিয়ানির মশলাটা বানিয়ে নিই। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা এখানে পাত্র বসিয়ে দিয়েছি। এটা ড্রাই রোস্ট করে নেব মশলাগুলোকে। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, সঙ্গে আছে সাদা
গোলমরিচ, কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে জায়ফল, জয়িত্রী। এছাড়াও আমি এখানে গোলাপের পাপড়ি অ্যাড করব। তো গোলাপের পাপড়িটা আমি এখানে রোদে শুকিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই শেষের দিকে একটু দিয়ে ড্রাই রোস্ট করে নেব। গোলাপের পাপড়িটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো গোলাপের পাপড়ি আমি এরকম শুকনো করেই রেখে দিয়ে তারপর কিন্তু এই বিরিয়ানি মশলা বানিয়ে নিই। তো বিরিয়ানি মশলা যদি আরও ভালো রেসিপি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এদিকে দেখুন ভাতটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, অর্থাৎ চালটাকে। তো চালটা মোটামুটি 60% মতো হয়ে গেলে এটার ফ্যান ঝেড়ে নেব। আমি এখানে প্রেশার কুকারে কিন্তু কোনো রকম ঢাকা চাপা দিইনি, যেরকম নর্মালি ডেকচি বা হাঁড়ির মধ্যে ভাত করে সেরকমই করেছি, কিন্তু এখানে কোনো রকম সিটিও দিইনি এবং কোনো রকম ঢাকাও দিইনি। এবার ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিচ্ছি এদিকে, আর এদিকে একটা পাত্রের মধ্যে 1 কাপ দুধ 1 কাপ জল দিয়েছি। এটা কিন্তু হালকা গরম আছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল 2 চামচ দিচ্ছি, কেওড়া জল 2 চামচ দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। 2 চামচ বড় চামচের ঘি দিয়েছি। ঘিটা আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের। চাইলে আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম ফুড কালার খুব সামান্য। আর দিয়ে দিচ্ছি এখানে মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু অবশ্যই বিরিয়ানির জন্য একটু দেবেন। এখানে আমি 3 থেকে 4 ফোঁটার মতো ব্যবহার করেছি। তো আপনারা যেরকম ফ্লেভারটা পছন্দ করবেন ততটাই আপনারা দেবেন, অর্থাৎ স্ট্রং যেরকম পছন্দ করবেন ফ্লেভারটা সেরকমই কিন্তু এই মিঠা আতরটা দেবেন। আমি এখানে 3 থেকে 4 ফোঁটার মতো ব্যবহার করলাম। এদিকে দেখুন মাশরুমটা যে আমি কষে রেখেছিলাম, মাশরুম এবং সোয়াবিন, সেই কষাটাকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার এই ডেকচিটার মধ্যেই আমি বিরিয়ানিটা রেডি করব, অর্থাৎ লেয়ারটা দেব। এই বিরিয়ানির যে লেয়ারটা দেবো তার মধ্যে আমি অর্ধেকটা ভাত কিন্তু ঢেলে দিলাম। ফ্যানটা কিন্তু অবশ্যই আগে ঝেড়ে নিয়েছি। আর চালটা দেখুন একদম দানা দানা আছে, কারণ এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। তো এবার আমি অর্ধেকটা ভাত দেওয়ার পর এর মধ্যে সোয়াবিন এবং মাশরুম যেটা কষে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ওই ভাতের উপরে। এবার এখানে আমি দেখুন ভালোভাবে সবটা মেলে নিয়েছি। সেদ্ধ করে রাখা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ভেজেও নিয়েছি আমি। আর এই আলুটা যদি আপনারা সেদ্ধ না করে শুধু ভেজে নেন তাহলে কিন্তু তলায় দিতে হবে, ভাতের তলায় কিন্তু আলুটাকে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। এবার দেখুন এই যে আমি যে দুধ দিয়ে ঘি, স্যাফরন, গোলাপ জল, কেওড়া জল, তাছাড়াও মিঠা আতর দিয়ে যে আমি লিকুইডটা বানিয়েছিলাম সেটা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। অর্ধেকটা দেওয়ার পর এখানে বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপর এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করছি, যেহেতু অনেকটা পরিমাণে সেই জন্য। এবার বিরিয়ানি মশলাটা দেওয়ার পর বিরিয়ানি মশলাটা আপনারা বাড়িতে যদি বানিয়ে নেন কম খরচায় এবং অনেক দিন পর্যন্ত কিন্তু এটা স্টোর করে রাখতে পারবেন, যেটা আপনারা প্রায় 6 মাসের মতো এই বিরিয়ানি বানালে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই বিরিয়ানি মশলার রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন। দেখুন এবার বাকি যে ভাতটা ছিল সেটা দিয়ে কিন্তু উপরটা এবারে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এখানে আর সেরকমভাবে কিছুই দেবো না। এই যে লিকুইড যে মিল্কটা রেখেছিলাম সব কিছু মিশিয়ে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বেরেস্তা। বেরেস্তা আমি খুব কম মতো অর্ধেক তলায় দিয়েছি আর অর্ধেকটা কিন্তু উপরে রেখে দিয়েছি। দিয়ে এবারে ঢেকে দিলাম খুব ভালোভাবে। যেহেতু এটা এয়ারটাইট ঢাকা সেজন্য কিন্তু আমি আলাদাভাবে আর কোনো রকম অন্য কিছু দিয়ে ঢাকা দিইনি। এবার একটা মুখটার মধ্যে কাগজের সরু মতো অংশ ফুটোটায় দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে একটু তলাটা যেন ভালোভাবে গরম হয়ে যায় সেরকম গরম করে নেব। ফুল ফ্লেমে রান্না করার পর তারপর দেখুন তাওয়াটা ফ্রিহিট করে নিয়েছি। 5 মিনিট পর এই প্রিহিট তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে আরও আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। আর 15-20 মিনিট পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বের করবেন না, আরও 10 মিনিট রেস্টে রাখবেন, তারপর এটাকে বের করতে হবে। বিরিয়ানি বলুন আর পোলাও বলুন একটু রেস্ট দিলে গ্যাসের ফ্লেমটা অফ করার পর তাহলে কিন্তু একেবারে ঝরঝরে হয়। তো দেখুন আমি আরও 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অফ করে, আর এবার নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি। একটার গায়েও কিন্তু একটাও লাগেনি। আর সুন্দরভাবে কিন্তু একদম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর গন্ধে একদম পুরো কিচেন একদম মোমো করছে। তো সবসময় যে আমাদের চিকেন বা মাটন বিরিয়ানি খেতে হবে এমন কোনো কথা নেই। এরকমভাবে কিন্তু মাশরুম বা সোয়াবিন বা পনির যেকোনো কিছু দিয়েই কিন্তু আপনারা ভেজ বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। তো ব্যাস চলুন একটু সার্ভিং বোলের মধ্যে বা প্লেটের মধ্যে আপনাদের নামিয়ে একটু দেখাই, যেটা আমি প্রত্যেক দিনেই করি। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি। তো এইভাবে আপনারা যদি বিরিয়ানি বানান যেকোনো বিরিয়ানি স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। আর রেস্টুরেন্টের থেকে আমি বলবো অনেক বেশি স্বাদ। তো আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। যেকোনো ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু সময় নিয়ে করতে হয়, একটু পরিশ্রম বেশি হয়। তো অবশ্যই বলব যে পরিশ্রম হবে না, ঝটপট হয়ে যাবে সেটা কখনোই বলব না। একটু সময় নিয়ে করবেন, দেখবেন একদম দুর্দান্ত একদম রেসিপি হবে। আর আমরা পেট ভরে মন ভরে কিন্তু খেতে পারবো বাড়ির বিরিয়ানি হলে।
তো অবশ্যই আপনারা এরকমভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।